রাসূলুল্লাহ বললেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা ভালো করেই জানো আমি আল্লাহর রাসূল, কালেমা পড়ো, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। ইহুদিরা বলল না, ঈমান আনবো না। রাসূল বললেন, আচ্ছা বলো তো, কাইফা ফীকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের যে একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি কেমন মানুষ? ক্বালু আখিয়ারুনা ওয়া আ'লামু মিন্না। ইহুদিরা এক সুরে বলে উঠল, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর, ভালো মানুষ। শুধু উনি ভালো না, ও আবুহু আখিয়ারুনা, হাদিসের সরাসরি ইবারত, ওনার বাবাও আমাদের সমাজের সবচেয়ে বড় ভালো আলেম, ভালো মানুষ ছিলেন। ও আ'লামুনা, আমাদের সমাজের সবচেয়ে উনি বড় আলেম, ওনার বাবাও ছিলেন সবচেয়ে বড় আলেম। রাসূল বললেন, তাহলে তোমাদের সেই সেরা আলেম যদি উনি কালেমা পড়ে আমার উম্মত হয়ে যায়, তোমরা কি বলো? ওরা বলল, আল্লাহর কাছে পানা আছে, এটা কোনোদিন হতে পারে না, আমরা মোটেও চাই না, আর আব্দুল্লাহ ইবনে সালাম এই কাজ করবেও না। বুঝতেছেন? এমন সময় পর্দার আড়ালের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে আসলেন। এসে তিনি বললেন, শোনো ইহুদিরা, আশহাদু আল্লা পড়ে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদিরা অবাক হয়ে গেল। সব ইহুদিরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। সবাই বলতে লাগলো, হুয়া শাররুনা ও শাররু আবুহু, সে আমাদের সমাজে ওর চাইতে নিকৃষ্ট কে নাই, ওর বাবাও ছিল নিকৃষ্ট, খারাপ মানুষ। চিন্তা করছেন নি? একটু আগে কইল কি, আর এখন বুঝেন না মনে হয়। একটু আগে বললো ওনার চাইতে বড় আলেম আর কেউ নাই, ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, উনিও ভালো, ওনার বাবাও ভালো। আর এখন আবার টোটাল ইউটার্ন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে গেছে, ঘুরে গেছে। কয় ওনার চাইতে মন্দ মানুষ আর কেউ নাই, ওনার বাবার চাইতে মন্দ মানুষ আর কেউ নাই, ও খারাপ, ওর বাপও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না?